আর মাত্র হাতে কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবে মাসির বাড়িতে। তাদের মাসির বাড়ি ঘিরে চারিদিকে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। অন্যান্য জায়গার পাশাপাশি একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বন্দর শ্যামাপল্লী জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসব। এই বিষয়ে জিৎ জানায় যে ছোটবেলা থেকে সে দেখছে দাদু ঠাকুমারা এই দিনটিতে খুব মাতামাতি করে, আনন্দ করে। সে জানায় তার জন্মের আগে এখানে 3টি রথ বের হতো, যেহেতু লোক সংখ্যা কম হওয়ায় এখন একটি রথ বের হয়। সে জানায় স্নান যাত্রার পর 15 দিন মন্দির বন্ধ থাকে, তারপর 16তম দিনে অধিবাস হয়। এই বিষয়ে মন্দিরের অন্যতম সদস্য অচিন্ত কুণ্ডু জানান যে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা 3 ভাই বোনের দর্শন হয়। অনন্ত গোসাই স্বপ্নদেশ পান, তাকে বলেন নিম কাষ্ঠ দ্বারা মূর্তি বানানো হোক। পুরী থেকে শিল্পীরা এসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ঘর বন্ধ করে এই মূর্তি নির্মাণ করা হয়। এই রথযাত্রা 130 বছরেরও বেশি। তিনি বলেন এখানে 2টি জেনারেশন গত হয়েছে। অনন্ত খেপার দ্বারা প্রতিষ্ঠিত এই রথযাত্রা তারপরের জেনারেশন হরেকান্ত গোসাই বাবাজি, তার পরবর্তী জেনারেশন বলরাম মহন্ত অর্থাৎ তার বন্ধু, তিনি এখন সেবা কার্য করছে এবং বলরাম মহন্তের পুত্র জিৎ মহন্ত তিনিও সেবা কার্যের সাথে যুক্ত আছে। বর্তমানে 4র্থ জেনারেশনের সেবা কার্য চলছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। এই মুহূর্তে রয়েছে আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বন্দর শ্যামাপল্লী জগন্নাথ বাড়ির রথযাত্রায়। এবারে চলে যাবো এই বাড়ির একজন সদস্যের কাছে এবং শুনে নেবো এই বাড়ির রথের কি ঐতিহ্য রয়েছে। তোমার নাম? আমার নাম জিৎ মহন্ত। তো আমার জন্মের পর থেকে আমি দেখছি যে দাদু ঠাকুমারা অনেক মাতামাতি করে, অনেক আনন্দে থাকে। তো আগে আমরা শুনেছি যে আমাদের জন্মের আগে থেকে এখানে 3টে রথ হতো। তো যেহেতু এখন লোক সংখ্যা কমে গেছে, তবে লোক সংখ্যা কম, সে কারণে 3টে রথের জায়গায় একটা রথ করা হয়েছে। 130 বছর কে শুরু করে? এটা শুরু করেছিল আমাদের দাদু, তার গুরুদেব অনন্ত গোসাই। আর অনন্ত গোসাইয়ের পরে আমার দাদু হরকান্ত গোসাই, উনি করেছে। এখন করছে বর্তমানে আমার বাবা, মানে বলরাম মহন্ত। তারপরে রথযাত্রা উপলক্ষে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 15 দিন আগে। তারপরে 15 দিন দরজা বন্ধ থাকে ঠাকুরের। তারপরে 15 দিন পর দরজা খোলে। দরজা খোলার পরের দিন, মানে 15 দিন পরে 16 দিনের দিন অধিবাস কীর্তন হয়। অধিবাস কীর্তন হয়, তারপরের দিন এই যে আজকে নামযজ্ঞ হচ্ছে এবং আগামীকাল জগন্নাথের রথ। এই মুহূর্তে এই জগন্নাথ বাড়ির 130তমেরও বেশি এই রথযাত্রা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমার সাথে রয়েছেন তার যে প্রতিবেশী একজন। আপনার নাম? আমার নাম অচিন্ত কুণ্ডু, 22 নম্বর ওয়ার্ড, শ্যামাপল্লীর বাসিন্দা। এই ছায়াপল্লীর এই জাগ্রত জগন্নাথ বাড়ির সেই রথযাত্রা কবে মোটিভেশন হয়েছিল? আমাদের এটা অ্যাকচুয়ালি এটার বয়স 130, কিন্তু আমাদের আগেকার দিনের লোক তো নথিপত্র তো রাখতো না, কিন্তু আমাদের 114 বছরের রেকর্ড আছে, কিন্তু এটা 130-এরও হয়তো অধিক ধরে অনুষ্ঠান চলছে। তো এখানে বর্তমানে 2টি জেনারেশন গত হয়েছে অনন্ত খেপার দ্বারা প্রতিষ্ঠিত। যে তার পরবর্তী জেনারেশন হরেকান্ত গোসাই বাবাজি, তার পরবর্তী জেনারেশন বলরাম মহন্ত অর্থাৎ আমার বন্ধু, তিনি এখন সেবা কার্য করছে। এবং বলরামের পুত্র জিৎ মহন্ত, তিনিও সেবা কার্যের সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ বর্তমান যে জেনারেশন, মানে এখন 4র্থ জেনারেশনের সেবা কার্য চলছে। রথযাত্রা উপলক্ষে কি হয়? এটা আমাদের অ্যাকচুয়ালি অনন্ত খেপার আশ্রম বলে পরিচিত। এখানে অঘ্রাণ মাসে 164 মহন্তের ভোগ হয়। পুরী যেমন ভোগ হয় সেই মানে ভাবেই প্রসাদটা হয়। তো সেখানে প্রচুর সাধু সমাগম হতো। তো এখন বিভিন্ন মন্দির টন্দির হওয়াতে সেই সাধুরা এদিক সেদিক থাকছে, কিন্তু এখন আমাদের যেটা আগামীতে পরিকল্পনা, আমরা একটি সাধু নিবাস করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে জনগণের পয়সা কতটুকু হবে বলতে পারছি না,
সেক্ষেত্রে যদি মানে ধর্মীয় প্রতিষ্ঠান বা সাধু নিবাসের ক্ষেত্রে কোনো সরকারি অনুদান হয় তাহলে সেটি আরো বেশি ভালো হয়। এক সময় তো জগন্নাথ বাড়িতে 3টি রথ যেত, তো হঠাৎ করে একটিতে নেমে এলো। মানে 3টি রথের মূল কারণ অর্থনৈতিক সমস্যা, আর রায়গঞ্জের দিকে প্রচুর একাধিক প্রতিষ্ঠানের রথ, রায়গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে রথ। তো 3টি রথ যারা বহন করে মানে রায়গঞ্জ শহরকে পরিক্রমা করবে, সেক্ষেত্রে ভক্তবৃন্দরা ভাগ হয়ে গেছে। মনে করেন ধরে নেন বন্দরে কাঞ্চনপল্লী 56 রথ হয়, রামসীতা বাড়িতে রথ হয়, বন্দর গোবিন্দ বাড়িতে রথ হয়, তেলিপাড়া শিব বাড়িতে ভাস্করের রথ হয়, তারপরে আপনার ধরুন পাগলা বাবার রথ হয়, বিভিন্ন জায়গায় রায়গঞ্জে একাধিক রথ, যার জন্য রথ যে বহন করে নিয়ে যাবে শহর পরিক্রমা করবে, সেই মানে ভক্ত সমাগম কমের কারণেই রথ হয়, কিন্তু অনুষ্ঠানের ভক্ত সমাগম হয় প্রচুর। তো সেই জন্যই মানে একটি রথের ব্যবস্থা এখন বর্তমানে। এই অনুষ্ঠানটি আমাদের অনুষ্ঠান গত পরশুদিন অধিবাস হয়েছে, তারপরে গান কীর্তন, আজকে সারাদিন গান কীর্তন চলছে এবং এলাকার বাসিন্দাদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আগামীকাল ঠিক জগন্নাথ মানে রথে বের হওয়ার আগে সকালবেলা বাল্যভোগ হবে, তারপরে দুপুরবেলা মহাপ্রভুর ভোগে এলাকাবাসী বা রায়গঞ্জবাসী সকলেই প্রসাদ গ্রহণ করার পরে আমরা 3টার পরে রথ নিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করব। এই রথের পাশাপাশি আর কি হয়? রথের পাশে আমাদের ওই অঘ্রাণ মাসে 64 মন্ত্রের ভোগ হয়, তারপরে যে দুটি মানে যে গুরুদেব অনন্ত গোসাই হরন্ত যে বাবাজি গত হয়েছে তাদের তিথি অনুযায়ী সেখানেও ভক্ত সমাগের প্রসাদের ব্যবস্থা থাকে। এই বাদেও প্রতিনিয়তই ভোগ হচ্ছে, কিছু না কিছু ভক্ত গেলে সেখান থেকে মানে কিছু না প্রসাদ পায়। আর প্রতিনিয়ত ঠাকুর সেবা হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, আরো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। আমার হচ্ছে একটি পরিস্থিতি হচ্ছে যে জগন্নাথ দেব এবং যে রথ, কি সৃষ্টি? জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা এই 3 ভাই বোনের রথ হয়। তো স্বপ্নদেশে অনন্ত গোসাই মানে উনি স্বপ্নদেশ পায় এবং ওনাকে বলে যে এখানে নিম কাষ্ঠ দ্বারা এই মূর্তি বানানো হোক। তো পুরী থেকে মানে শিল্পীরা এসে এই জগন্নাথ বলরাম সুভদ্রা ঘর বন্ধ রেখে মানে এই মূর্তি নির্মাণ করে। তাছাড়াও এই রথের 15 দিন আগে স্নান যাত্রা উৎসব হয়। রথ হচ্ছে পুরোটাই নিম কাষ্ঠ দিয়ে তৈরি। আপনারা শুনতে পেলেন এই বন্ধ এলাকার শ্যামাপল্লী জগন্নাথ বাড়ির এই ইতিহাস। রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্য, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর সর্বানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত পিএমআর ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি। আমি যে কোনো রকমের বাত, ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে, পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকমের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইনজেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।